স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা, বনানী সোসাইটির নেতৃবৃন্দ এবং প্রিয় শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা এবং ক্যামেরা পার্সনরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র জুম্মার দিন। আপনারা জানেন যে ডেঙ্গু মশা নিরোধ, প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা সহ একটি জাতীয় কমিটি রয়েছে। যে জাতীয় কমিটির প্রধান বিএনপির মহাসচিব, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার পরিণয় সমবায় মন্ত্রণালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কমিটির সভা বিগত 5 দিন আগে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে আরও 20টি মন্ত্রণালয় সম্পৃক্ত রয়েছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে এই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা, গণসচেতনতা বৃদ্ধি করা এবং মানুষের মধ্যে এই বিষয়গুলোকে অবহিত করবার জন্য একটি জাতীয় টাস্কফোর্স করা হয়েছে। এই টাস্কফোর্সে আমাকে প্রধান করা হয়েছে। আমার নেতৃত্বে আরও 19টি মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছে। তা আমরা এই টাস্কফোর্সের পক্ষ থেকে ইতিমধ্যেই আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মোটা দাগে 3টি টায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক, যেটা দেখে, এটা হচ্ছে আমাদের প্রকৌশল বিভাগ। আরেকটি বিভাগ রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, যে বর্জ্য ব্যবস্থাপনার প্রধান এখানে রয়েছে আমাদের কমোডোর সাহেব। আরেকটি সেক্টর হচ্ছে স্বাস্থ্য বিভাগ, যেটির প্রধান আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। ওনার নেতৃত্বে প্রত্যেক আঞ্চলিক কর্মকর্তা রয়েছে এবং প্রত্যেক ওয়ার্ডে আমাদের মশক সুপারভাইজার আছে এবং তার নেতৃত্বে আরও 8-9 জন 10 জন করে কর্মী রয়েছে প্রত্যেক ওয়ার্ডে। আমি আপনাদের কাছে স্বীকার করতে দ্বিধা করব না যে আমাদের জনবলের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যে জনবল রয়েছে, এই জনবল দ্বারা একটা ওয়ার্ডের লক্ষ হাজার মানুষ যে বসবাস করে এবং শত শত হাজার বাড়িতে এই সময়ের মধ্যে গিয়ে গিয়ে আমাদের মশার মেডিসিন, ঔষধ স্প্রে করা, সচেতন করা সম্ভব হয়ে উঠবে না। আমরা যদিও এই কাজটি শুরু করেছি আজ থেকে প্রায় 1 মাস আগে থেকে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এটা শুরু করেছে। আমরা লিফলেট বিতরণ করছি। যে বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে আমরা সাবধানতার স্টিকার লাগিয়ে দিচ্ছি এবং অতিরিক্ত পাওয়া যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো, সেখানে আমরা তাদের জরিমানা করছি, অনাদায়ে জেল দিচ্ছি। কিন্তু আমি বিনয়ের সাথে আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই যে আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা, জেল দেওয়া না। আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো এবং এই জীবন বাঁচানোর জন্য প্রতিরোধমূলক যে ব্যবস্থা, যে সচেতনতা, এটা আপনাদের মাধ্যমেই আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং আপনারাই হচ্ছে এর মূল ভূমিকা পালন করবেন। আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারগুলো বেশি করে করতে হবে। ঢাকায় বর্তমানে কিন্তু খুব অ্যালার্মিং অবস্থায় রয়েছে। আমি গত 3 দিন, আমার নিজেরও ধারণা ছিল না মন্ত্রী হিসাবে, আমি গত 3 দিন যে ঘুরেছি গুলশান, পরশু দিনে আমরা 7টা জায়গায় অভিযান চালিয়েছি। একটি রেস্টুরেন্ট সহ 3টা বাড়িতে আমরা লার্ভা পেয়েছি, তার মানে কিন্তু 50-র বেশি। গতকাল দক্ষিণে আমরা অভিযান চালিয়েছি, দক্ষিণেও 50-র অধিক অ্যাপার্টমেন্টে, বিল্ডিংয়ের বেসমেন্টে এবং সরকারি স্টাফ কোয়ার্টারগুলোতে আরও ভয়াবহ অবস্থা, আমরা লার্ভা পেয়েছি। আজকেও যে আমরা ঘুরছি, এখানে আমাদের স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে আমরা অনেকগুলো স্টাফ কোয়ার্টারে গেলাম। এই যে ওটা কোনটা ছিল, রাজুকের স্টাফ কোয়ার্টার, এরপরে পিডাব্লিউডি স্টাফ কোয়ার্টার, এরপরে এনবিআর স্টাফ কোয়ার্টার, কাস্টমস কোয়ার্টার, 3টি কোয়ার্টারেই আমরা লার্ভার অস্তিত্ব পেয়েছি। তাহলে এইরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা লার্ভার অস্তিত্ব পাই, সেখানে আমরা আইনের কি ব্যবস্থা নেব, কার জরিমানা করব, আমরা কাকে জেল দেবো? সেখানে আমরা কর্তৃপক্ষকে আমরা ডেকে বলেছি যে আপনাদের এই জায়গাগুলোতে লার্ভা আছে, আপনারা পরিষ্কার করেন। একটু আগে আমরা একটা বিল্ডিংয়ে গিয়েছি এবং আমি ঘুরে যেটুকু বুঝলাম, আমি আপনাদের মাধ্যমে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের যারা মালিক রয়েছেন, ডেভেলপার যারা, রিহাবের প্রতি অনুরোধ করব যে প্রত্যেকটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আমরা অ্যাডিসের লার্ভা পাচ্ছি, কনফার্ম পাচ্ছি, কোথাও না কোথাও পাচ্ছি। আপনারা একটু দয়া করে রিহাবের পক্ষ থেকে তাদেরকে নোটিশ করবেন। আমরাও নোটিশ করছি, সচেতন করছি, কিন্তু বারবার যদি আপনারা এটা না বলেন, এটাই কিন্তু উত্তম সময়। এই যে রোদ বৃষ্টি, আমাদের স্বাস্থ্য কর্মকর্তা বলেছে, আমি তো বিশেষজ্ঞ নই, আমি ওনাদের কাছ থেকে শুনে শিখছি, দেখছি, এটাই কিন্তু একদম
লার্ভার এডিসের উৎপত্তি বা তৈরি হওয়ার একদম মোক্ষম সময়। এই সময়টায় আমি বিনয়ের সাথে নগরবাসী এবং দেশবাসীকে অনুরোধ করব যে আপনাদের ছাদের উপরের যে টবগুলি, বেলকুনিতে বা আঙ্গিনাতে যে বিষয়গুলোর মধ্যে এই যে রঙের ডিব্বা, পরিত্যক্ত ডিব্বা, ডিমের খোসা, ওয়ান টাইম প্লেটের গ্লাস, ওয়ান টাইম প্লেট, এর বাইরে আজকে আমরা পেয়েছি হচ্ছে ডাবের খোসার মধ্যে আমরা পেয়েছি পরিত্যক্ত টায়ার। গতকাল আমরা যেমন একটি বেসমেন্টের মধ্যে গিয়ে পেয়েছি ওই যে গাড়ি ধোয়ার পরে যে পানিটা থেকে যায় বেসমেন্টে, অনেকে মনে করে যে এই পানি থাকলে কি হবে, কিন্তু ওই পানিটা আছে 15 দিন, ওর মধ্যে আমরা কয়েকশো লার্ভা পেয়েছি। অথচ এটা আমরা কেউ নোটিশই নিব না যে একটা মেজের মধ্যে পানি পড়ে আছে, সমস্যা কি। এরকম ছাদেও এরকম অনেক পানি থাকে, দেখবেন কোনো জায়গায় অল্প একটু পানি, স্বচ্ছ পানি আটকিয়ে রয়েছে, দেখবেন যে ওর মধ্যেই লার্ভার উৎপত্তিগুলি হচ্ছে। এবং ইতিমধ্যেই আমাদের স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় বলেছেন যে কিছু রুগী আমরা পাচ্ছি। আমাদের যদিও বিশেষায়িত একটি হাসপাতাল রয়েছে ডেঙ্গু রুগীদের চিকিৎসার জন্য মহাখালীতে, যেটি এর আগে কোভিড-19 ট্রিটমেন্ট হয়েছিল, ওটাই আমরা রেডি করেছি ডেঙ্গু রুগীদের জন্য। কিন্তু মহান আল্লাহর কাছে আমি দোয়া করি এবং আপনাদের মাধ্যমে নগরবাসীকে আমি আবারও অনুরোধ করি যে আমরা যেন সচেতন হই। আমরা রুগী দেখতে চাই না, আমরা হসপিটালে কারো সন্তান বা কেউ যাক এটা আমরা চাই না। আমরা একটু সচেতন হলেই আমাদের পক্ষে সম্ভব। এবং দেখবেন যে আমরা জাতীয় টাস্কফোর্স করার পরে আমি কিন্তু টানা 3 দিন, কমিটি হওয়ার পরে টানা 3 দিন আমি কিন্তু একদিনও আমার অভিযান বন্ধ করিনি। উদ্দেশ্য কিন্তু একটাই, যে আপনাদেরকে সচেতন করা, প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা এবং ডেঙ্গু রোগের ভয়াবহতা যেন নেমে না আসে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখা। আমি সবশেষে আরেকবার আপনাদের মাধ্যমে আমি প্রিয় নগরবাসী এবং ঢাকা শহরে বসবাসকারী সবার প্রতি অনুরোধ করব, আজকে শুক্রবার, কালকে শনিবার সরকারি ছুটির দিন, পরিবার সহ আপনাদের বাড়ির আঙ্গিনা, বেলকনি, ছাদ এবং বেসমেন্ট, গাড়ি পার্কিংয়ের বেসমেন্ট, এই জায়গাগুলো নিজেরা একটু পর্যবেক্ষণ করেন নিজেরা, এবং কেয়ারটেকারদের দয়া করে পরিষ্কার করলেই দেখবেন যে এই উৎপত্তি স্থলগুলো যদি আমরা ধ্বংস করে দিতে পারি। এবং এর জন্য প্রয়োজনীয় যদি ট্যাবলেটের প্রয়োজন হয়, সিটি কর্পোরেশনে আমাদের কাছে রয়েছে, আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ট্যাবলেটটা এটা যদি আমরা ইউজ করি কোনো ডিব্বা বা ইয়ের মধ্যে রেখে দেই পানির, তাহলে 40 দিন কমপক্ষে ওখানে লার্ভা জন্মানোর কোনো সুযোগ থাকবে না। এটা আমাদের সিটি কর্পোরেশনের কাছে রয়েছে। আপনারা সোসাইটির থেকে আপনারা পানির ট্যাঙ্কির মধ্যে বা যেখানে পানি সবসময় থাকবে এরকম জায়গায় আপনারা এই যে এরকম আমাদের প্যাকেট আমরা সোসাইটিতে আমরা কিন্তু সরবরাহ করছি, অলরেডি করেছি, 1 মাস হলে করছি। কিন্তু আমি আবারও বলছি যে আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু পৌঁছানো আমাদের জন্য সব জায়গায় আগামী 15 দিনে 1 মাসের মধ্যে সম্ভব হবে না। একটু নিজ উদ্যোগে যদি আমাদের আঞ্চলিক অফিসগুলোতে সংরক্ষিত রয়েছে, আপনারা যদি সংগ্রহ করেন, আমরা আমাদের ওয়ার্ড অফিসগুলো তো আছে, নট অনলি আঞ্চলিক অফিস, ওয়ার্ড অফিসগুলো তো আমাদের সংরক্ষিত আছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা এগুলো একটু সংগ্রহ করে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন, এইটুকুই। এবং আপনাদেরকে আজকে এই জুম্মাবার কষ্ট দেওয়ার জন্য সবার প্রতি আমি সিটি কর্পোরেশনের এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নের উত্তরটা যদি আমি এইভাবে দেই, আমি পূর্বেও বলেছি যে আমাদের উদ্দেশ্য তো জরিমানা করা না। শেষ করি আমি, আমাদের উদ্দেশ্য জরিমানা বা কাউকে সাজা দেওয়া না। আমরা যে সরকারি স্টাফ কোয়ার্টারগুলোতে যাচ্ছি সেখানে আমরা কার জরিমানা করব? সেখানে তো অলাভজনক প্রতিষ্ঠান, তারা তো ওখানে 1000 মানুষ থাকে, তাদের তো। আর আমরা যে প্রতিষ্ঠানগুলোর জরিমানা করছি এগুলো হচ্ছে লাভজনক প্রতিষ্ঠান। একটা আন্ডার কনস্ট্রাকশন প্রতিষ্ঠান থেকে উনি কোটি কোটি টাকা ইনকাম করবেন, এখানে আয়ের উৎস রয়েছে তার, কিন্তু উনি তার জায়গাটা ঠিক রাখবেন না এবং সেখান থেকে আশেপাশে উনি লার্ভা সরাবে এবং ডেঙ্গু মশা বা অ্যাডিস মশা সরাবেন। আমরা রেস্টুরেন্টের জরিমানা করেছি, কারণ রেস্টুরেন্ট হচ্ছে একটি লাভজনক প্রতিষ্ঠান। তো লাভজনক প্রতিষ্ঠানে তো আমরা জরিমানা করবই, কিন্তু আমাদের উদ্দেশ্য আবারও বলছি জরিমানা করা না, এটা জাস্ট একটু সচেতন হওয়ার জন্য যে আমরা দুই পথেই হাঁটছি, সচেতনও করছি, জরিমানাও করছি। এখন সবাইকে একটু অ্যালার্মিং করা, সচেতন করা, এটাই মূল উদ্দেশ্য। আপনাকে ধন্যবাদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা তাদেরকে নোটিশ করেছি, ডেকে বলেছি, এবং এর বাইরেও আমরা কালকেই মন্ত্রণালয় থেকে অফিস ছুটির দিন খোলা থাকবে। আমাদের ডিএস রয়েছে সিটি কর্পোরেশন দেখে, কালকে আমরা গণপূর্ততে
এবং যে স্টাফ কোয়ার্টার যাদের আছে রাজুকে কাস্টমসের সবাইকে আমরা আলাদা